নাকি যে শাড়ি পরেছি তার দাম ৫,০০০ টাকা। ভাই আপনি শুনে নেন, আমি সুপ্রিয়া দত্ত 28 বছর 5 মাস আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি তো আশাবাদী যে আমাদের দাবি হলো যৌক্তিক দাবি, আমাদের দাবি হইল আমার অনাহার থেকে মুক্তি পাবার দাবি, আমার দাবি হলো মানবতার জীবন থেকে সুন্দর জীবন মানে কি ডাল ভাত খাওয়ার দাবি। তো আমার দাবি তো ওই বড় কোনো কিছু না। তো যাই হোক, চলছে আমাদের 3 দিনের মতো লাগাতার কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত যে আপনারা আছেন আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং আপনাদেরকে থ্যাঙ্কস যে আপনারা আছেন বিধায় আমরা কথা বলার মতো সুযোগ পাই, দাবি আদায়ের সুযোগ পাই। আমার এই যে কর্মসূচিতে যা করি সব কিছুর সুযোগ আপনাদের কাছ থেকে পাই। এই জন্য ধন্যবাদ সাংবাদিকের, কেন আমি জানি সাংবাদিকের লেখনী অর্থাৎ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া তাদের ওই ছবি এবং ওই লেখনীর প্রচণ্ড ধার। তো যাই হোক, আমি এরকম একটা প্রথম দিনের একটা কথা ছিল, বক্তব্য ছিল ওই আমি পাই না ভাত আর একজন কাঁদে ইলিশ মাছের জন্য। তো এখানে বহুবিধ কমেন্ট আসছে, আমাকে কেউ বলেছেন যে আমি সুন্দর অভিনেত্রী। একদম ঠিক যে বলেছেন সে বুঝেই বলেছেন, কেননা আমার কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে দারুণ চলাফেরা, ওইখানে নাটক, নাচ, গান, আমি এখনও অ্যাঙ্কারিং করি বিভিন্ন প্রোগ্রামে। তো আপনার কমেন্টস একদম পারফেক্ট, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আরেকটা কমেন্টস ছিল যে আমি নাকি যে শাড়ি পরেছি তার দাম ৫,০০০ টাকা। ভাই আপনি শুনে নেন, আমি সুপ্রিয়া দত্ত 28 বছর 5 মাস আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি 2টো বাচ্চা নিয়ে এই সংগ্রামী জীবন নিয়ে আমি চলে যাচ্ছি। তো সুতরাং আপনি বুঝে নেবেন ওটা কত টাকার শাড়ি, 5 না 10 না 500 বুঝে নেবেন। কেননা আবারও বলি, আমি কোনো পুরুষের টাকা নিয়ে চলি না, আমি আমার বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে আমি চলি নিজের অর্থে, নিজের উপার্জন করা অর্থে। সুতরাং যদি ভালো কিছু থেকে থাকে সেইটুকু আমার, আর খারাপ বলবো না, আমার খারাপ কিছু নাই। হয়তো বা আপনার চোখে আছে, কিন্তু আমি একজন সুস্থ সবল নারী না, সংগ্রামী মানুষ, আমি নিজেকে মানুষ মনে করি। তো যাই হোক, আমার এই ন্যায্য দাবি যে চলমান রয়েছে এর সাথে আমি আছি এবং আমি নিশ্চিত আমাদের যারা কর্ণধার, আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদের দাবি মানবেন এবং আমাদেরকে ডাল ভাত খাওয়ার সুযোগটুকু করে দেবেন। আপনারা দেখেছেন কালকে আমাদের একটা ছিল শোভাযাত্রাই ছিল আর কি। তো সেখানে ছিল ওই ননম্পিয় অর্থাৎ ক্ষুধার্ত মানুষের ঢল, এবং সেই ঢলে আমরা ব্যারিকেড ভাঙার মতো অবস্থানে ছিলাম। কিন্তু আমরা চাইনি অপ্রীতিকর ঘটনা, কারণ আমরা তো টিচার, তো টিচার সহনশীল হবে, টিচার ধৈর্যশীল হবে, এটা আমরা প্রমাণ দিয়েছি। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে ভালো কিছু হবে, কেননা আমাদের প্রধান উপদেষ্টা, শিক্ষা সচিব, আমাদের শিক্ষা উপদেষ্টা তারা আমাদের কথা জানবে, বুঝবে। আরেকটা কথা বলে দেই, শিক্ষা উপদেষ্টা আবরার স্যার, আপনাকে বলছি, আমি কিন্তু ফরিদপুরের মানুষ, আপনি কিন্তু ফরিদপুরের মানুষ, আপনি কিন্তু একটা অভিজাত পরিবারের মানুষ, যেই পরিবারকে ফরিদপুরের লোক চেনে না এমন কোনো মানুষ নাই। তো আপনার কাছে আমার বিনীত প্রার্থনা, আপনি টিচারদের একতে শুনবেন এবং আপনি সুন্দর মতো আমাদেরকে আমাদের দাবি পূরণ করে দিয়ে ঘরে ফিরিয়ে দিবেন, চলে যাব প্রতিষ্ঠানে, কাজ করবো মনের খুশিতে। আমরা সব ভয়কে জয় করেছি বিধায় এবং জয় করতে পারবো বিধায় আমাদের পথে নামা, আমাদের পথে অবস্থান। এবং আমরাও নিশ্চিত আমরা যে করে পারি আমার ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, আমার ওই ডাল ভাত খাওয়ার দাবিটুকু পূরণ করে নিয়ে আমরা বাসায় ফিরতে পারবো।